আমি সুপর্ণা চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। এই মিষ্টি সকাল থেকেই তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। সকালের ব্রেকফাস্টে যেহেতু দুধ খাই, সেই জন্য দুধটা গরম করে নিয়েছি। দুধ গরম করে 2 কাপে ঢেলেও নিয়েছি। আর যেহেতু দিদিও এসেছে আমাদের বাড়িতে, দিদিকে এখনো দেখানো হয়নি, দিদিকে দেখাবো তোমাদের সামনে এখন। আর দুজনে মিলে এখন খাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দিনের শুরুটা সুন্দর হলেও শেষটা একটুও ভালো ছিল না। থাম্বনেল দেখে হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পারছো, তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। দুধের মধ্যে একটু চিনি আর একটু মুড়ি দিয়ে খাবো। তোমরা যারা যারা দুধ খেতে পছন্দ করো না, তারা অবশ্যই দুধের ভিতরে চিনি দিয়ে খাবে, তাহলে দেখবে যে গ্যাস গন্ধটা আসে সেটা আসবে না। খাওয়া দাওয়া সেরে চলে এলাম বাড়ির পেছনে একটা ডুমুর গাছ আছে, সেখান থেকেই ডুমুর তুলতে। আর কি জানো তো, আমাদের বাড়িতে এত সবজি লাগিয়েছি যে একদিন যদি সবজি না কেনা হয় তবুও কোনো অসুবিধা হয় না। এই দেখো, কথা বলতে বলতে কতগুলো ডুমুর তুলে ফেললাম। আর জানো তো, এত বড় বড় ডুমুর ঠিকই, কিন্তু পুরো কচি, একটুও দানা হয়নি ভিতরে। ঝটপট করে সবজিগুলো কেটে নিচ্ছি। আর অনেক দিন পর দিদি এসেছে, সেই জন্য দিদির সাথে গল্প করতে করতে সকালে রান্না করতে আসতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আজকের রান্না হবে ডুমুর দিয়ে আলু দিয়ে কষা কষা তরকারি, আর হবে পুঁইশাক দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি। এবার সমস্ত ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপর যাব স্নান করতে। আজ 2-3 দিন হয়ে গেল ফৌজিবাবুর সঙ্গে কথা হচ্ছে না। বারবার করে ফোন করছি, তবুও ফোন ধরছে না। কে জানে কি হয়েছে। ওখানে তো আবার জিওর কোনো নেটওয়ার্কই নেই। ওখানে শুধুমাত্র এয়ারটেল সিমটাই ভালো চলে, কিন্তু ও তো কোনো এয়ারটেল সিম নিয়ে যায়নি। আর ওখান থেকে নিচে এসেও ও এয়ারটেল সিম কিনতে পারছে না, তো সেই জন্য একটু সমস্যা হচ্ছে। ও বলেছিল যত টাকাই লাগুক আজকের মধ্যেই সিম জোগাড় করেও আমাকে ফোন করবে, তবুও একবারও ফোন এলো না। সকাল থেকে দুপুর হয়ে গেল। তোমরাই বলো, প্রিয় মানুষের সঙ্গে না হয় দেখা, না হয় কথা, তাহলে কি একটুও মন ভালো লাগে? যাদের এমনটা হয় তারাই শুধুমাত্র আমার ফিলিংসটা বুঝবে। স্নান করে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। এখন বাজে বিকেল 4টে। তো এখন হচ্ছে করব শলির পায়েস, আর সেই জন্য কিছুটা পরিমাণে চালের গুঁড়ো বের করে নিয়েছি। এটা এখন কিভাবে তৈরি করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সবার প্রথমে একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করে নিতে হবে, আর তার মধ্যে অ্যাড করতে হবে চালের গুঁড়ো। চালের গুঁড়ো অ্যাড করে ভালো করে নাড়াতে হবে, আর নাড়াতে নাড়াতে জলটা শুকিয়ে ফেলতে হবে। শুকানোর পর তারপর হচ্ছে নামিয়ে, তারপর আটা যেমন করে তোমরা মাখাও তেমনভাবেই এই পুরটাকে মাখাতে হবে। পুরো আটার মতো করেই ভালো করে মাখাতে হবে। মাখানো হয়ে গেলে তারপর তোমরা কুলোতে এরকম ছোট ছোট করে শলি কেটে নেবে।
পাচ্ছ আমি আর দিদা দুজনে মিলে সুন্দর করে ছোট ছোট করে শলি কেটে নিয়েছি। আর কেমন লাগছে শলি কাটাগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ অল্প একটু চালের গুঁড়ো মাখা রেখে দিয়েছি, এটা দিয়েই জামাইবাবুর জন্য দুটো রুটি বানিয়ে দেব। তারপর একটা নারকেল ভেঙে দিয়েছি, এটা এখন দিদা কোড়াবে। দেখতেই পাচ্ছ নারকেল কুড়ানো হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হলো দুধটাকে ভালো করে জ্বালাতে হবে। জ্বালানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কুচিগুলো। আর নারকেল কুড়ানোগুলো দেওয়ার পরে তারপরে তার ভিতরে দিতে হবে এলাচ আর হচ্ছে পরিমাণ মতো চিনি। চিনি দেওয়া হয়ে গেলে তারপরে একটু লবণও দিয়ে দেবে, অল্প একটু লবণ দেবে। তারপর যে শলিগুলো কাটা হয়েছে সেগুলো দিয়ে দেবে। তারপর অল্প আছে জাল দিয়ে নামিয়ে নিলেই রেডি শলির পায়েস। এরই মধ্যে জামাইবাবু ডিউটি থেকে চলে এসেছে আর আমাদের জন্য নিয়ে এসেছে একটু চাউমিন আর এগ রোল। তারপর জামাইবাবুর ফোনটা নিয়ে আমি বারবার ফোন করছিলাম ওরই একটা বন্ধুর কাছে। ও আমাকে বলেছিল যে ওই নাম্বারটায় ফোন না করতে। দেখতেই পেলে সকাল থেকে একবারও ফোন আসেনি, সেই জন্য আমি বারবারই ফোন করছি তবুও রিসিভ করছে না। আর তারপরই যখন ও ফোনটা করলো তখন আমাকে বলল যে সিমটাও পেয়েছে, একটা সিমও পেয়েছে, ও ফোন করতো এক্ষুনি। করতে পারছিল না একটাই কারণ যে ওর ফোনটা কেউ একটা ইচ্ছা করে লক করে দিয়েছে, কারণ ওর যে বন্ধুরা আছে তারা হচ্ছে ওর লক জানে। সেই জন্য যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো যে ওর সাথে আমার কোনো ঝামেলা হয়নি, ঝগড়া হয়নি, শুধুমাত্র কথা বলতে পারছিলাম না এই কারণেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর অপেক্ষায় থেকো নতুন আরও একটি ব্লগের জন্য। তো আজকের মতো সবাইকে গুড নাইট।